সেই ঘাটের মধ্যে এই ঘটনাটা কাম্য নয়, কারণ সেখানে পুজো পার্বণকে কেন্দ্র করে এই ধরনের গুন্ডামি এটা বরদাস্ত করা যায় না। রবিবার দুপুরের পর থেকেই বাজার ঘাট খালি, প্রত্যেকের নজর টিভির পর্দায় ও মোবাইলে। বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল খেলাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সর্বত্র। পাশাপাশি রবিবার ছিল ছট পুজো। ছটঘাটে পুজো অর্চনার মধ্যেও সবার নজর ছিল স্কোরের দিকে। আর এদিকে হঠাৎ ধূপগুড়ি শহরের প্রাণকেন্দ্রে আয়োজিত ছট পুজোর ঘাটে উত্তেজনা ছড়ায়। তবে তা ক্রিকেটকে কেন্দ্র করে নয়। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে একজনের দিকে ধেয়ে আসছেন বেশ কয়েকজন। সেখানে ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক তথা ধূপগুড়ি পৌরসভার প্রশাসক বোর্ডের ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং। এমনকি পুলিশকেও আচমকা এই মারপিট সামলাতে হিমশিম খেতে হয়। তবে এ বিষয়ে খোঁচা দিতে ছাড়েনি বিজেপি। এ বিষয়ে বিজেপি নেতা চন্দন দত্ত বলেন, নিন্দনীয় ও লজ্জাজনক ঘটনা। ছট পুজোর ঘাটে এই ঘটনা মানা যায় না। এর আগেও ভাইস চেয়ারম্যানকে মারপিট করতে দেখা গিয়েছিল। পুলিশকে এই বিষয়ে ব্যবস্থা নিতে হবে। যদিও এ বিষয়ে ধূপগুড়ি পৌরসভার প্রশাসক বোর্ডের ভাইস চেয়ারম্যান রাজেশ সিং কোনো মন্তব্য করতে চাননি। তবে তৃণমূল কংগ্রেসের আরেক জেলা সম্পাদক অরূপ দে বলেন, আমি জানি না ঠিক কি হয়েছে, তবে যা শুনলাম ছটঘাটে এমনটা কাম্য নয়। তবে এখানে রাজনীতির কোনো বিষয় নেই। অত্যন্ত নিন্দনীয় ঘটনা এবং লজ্জাজনক ঘটনা। যেই ভদ্রলোক আপনারা দেখাচ্ছেন ভিডিওর মধ্যে, তিনি জলপাইগুড়ি জেলা সম্পাদক তৃণমূলের, পাশাপাশি তিনি ধূপগুড়ির পৌরসভার ভাইস চেয়ারম্যান, এবং তার যেখানে এই ঘটনা ঘটেছে ছট পূজার ঘাটে, সেই ঘাটের মধ্যে এই ঘটনাটা কাম্য নয়, কারণ সেখানে পুজো পার্বণকে কেন্দ্র করে এই ধরনের গুন্ডামি এটা বরদাস্ত করা যায় না। এবং এই ধরনের যে বিষয় রয়েছে সেটা একমাত্র তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রেই সম্ভব, কারণ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আমরা দেখেছি এবং উত্তরবঙ্গের কিছুদিন আগেও এই ভাইস চেয়ারম্যানকে আমরা দেখেছি রাস্তায় প্রকাশ্যে মারপিট করতে, প্রকাশ্যে মারপিটে জড়িয়ে যেতে, এবং আজকেও দেখলাম প্রকাশ্যে এই ভিডিও। তার থেকে পরিষ্কার যে তৃণমূল কংগ্রেস এর এই ধরনের ঘটনা, এটা তাদের দলের প্রতি যে কতটা শৃঙ্খলাবদ্ধ, এর থেকে প্রমাণিত যে তৃণমূল কংগ্রেস একটা অসভ্য দল, বর্বর দল, যেটা নাকি একটা সাধারণ বিষয়কে কেন্দ্র করে একটা সামাজিক অনুষ্ঠান, সেই রীতিনীতি মেতে যেখানে পুজো অর্চনা হচ্ছে, সেখানেও সেই ঘটনা সেখান থেকে রেহাই পেল না। পুলিশ তো তৃণমূলের দলদশায় পরিণত হয়েছে। পুলিশের উচিত ছিল উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা, কিন্তু পুলিশ কার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে? তৃণমূল কংগ্রেসের এই সমস্ত নেতাদের অঙ্গুলি হেলনিতে পুলিশ চলছে, সেই জন্য পুলিশ এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে না। এটা যদি সাধারণ অন্য কোনো মানুষের ক্ষেত্রে হতো তাহলে এতক্ষণ ব্যবস্থা নিত, এবং পুলিশ যদি তৎপর হতো তাহলে ঘটনাটাকে অনেক আগেই এড়ানো যেত। এই ঘটনাটা অত্যন্ত নিন্দনীয় এবং লজ্জাজনক ঘটনা। আমার নাম চন্দন দত্ত, আমি ভারতীয় জনতা পার্টি ধূপগুড়ি বিধানসভার কনভেনর। হচ্ছে ছট পূজা ঘাটে কি হয়েছে সেটা আমি নিজেও জানি না এবং দেখি নেই, ঠিক আছে। যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে, কেউ যদি এর মধ্যে মানে মারপিটের মধ্যে, বিষয়টা হচ্ছে এটা সঠিক কাজ হয়নি। এটা যেহেতু একটা পূজার ঘাট, সেই জায়গাটা মাথা ঠান্ডা রেখে সবাইকে চলা উচিত ছিল। এটা কালচারের কোনো বিষয় না, এখানে হচ্ছে যে যার যার মতন ধর্মের বিষয় থাকে, ঠিক আছে, এবং ধর্মের সেই পূজা ঘাটের মধ্যে ব্যক্তিগত কেউ কোনো কিছু কাজের মধ্যে যদি যুক্ত হয়ে যায়, এটা দলের কোনো বিষয় থাকে না, এটা তার ব্যক্তিগত বিষয়। এবার ওখানে তো কেউ ঝান্ডা নিয়ে কোনো মারপিট করতে যায় না বা ইসে করতে যায় না, আমি কোনো কিছুই দেখি নেই, ঠিক আছে। আপনাদের কথার পরিপ্রেক্ষিতেই বললাম, যদি কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত থাকে, এটা সঠিক কাজ হয়নি, কারণ ওখানে একটা পুজো চলছে, বছরে একবার এই ছট পূজা হয়, এখানে অনেক উন্নতি এবং অনেকে পূজার সঙ্গে যুক্ত। আমার নাম অরূপ দে, আমি জলপাইগুড়ি জেলার সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেস।